আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব আইবিটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা আজকে শিখব কীভাবে গুগল ম্যাপস ইউজ করতে হয় বা গুগল ম্যাপসে কীভাবে লোকেশন বের করে। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমরা গুগল ম্যাপসে চলে গেলাম, সেখানে গিয়ে আমাদের জিমেলটা অ্যাড করে নিব। এরপর গুগলের সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর অ্যাপ ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ সিস্টেম ডিফল্ট ইংলিশ এটাতে দিব আমরা। এরপর এটা যদি আপনাদের জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে হবে না, আপনারা জিমেল অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন। সিম্পলি লোকেশনটা চালু করে দিতে হবে। এটা সবসময় খেয়াল রাখবেন যে টার্ন অন লোকেশন এটা আপনারা অ্যানাবল করে দিবেন। স্ক্রল করে একটু নিচের দিকে যাব। একটু নিচের দিকে যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, শো স্ক্রল অন ম্যাপ। এটাতে শো জুম ইন অ্যান্ড আউট এটাতে রাখবেন। তারপর নেভিগেশন সেটিংসে যাবেন, সাউন্ড অ্যান্ড ভয়েস। এখানে সাউন্ড অ্যান্ড ভয়েসের মধ্যে আপনি নর্মাল দিতে পারেন বা লাউডারও দিতে পারেন। আমি নর্মালেই দিয়ে দিচ্ছি, নর্মালে রাখলে ভালো। এরপর আপনি ওটা দিবেন আনমিউট, অ্যালার্ট অনলি এটা দিবেন না। এটা দিলে আপনার এই গুগল ম্যাপটা চালু করতে এখানে সমস্যা হবে। সহজের জন্য বলছি, ডিফল্ট ইংলিশ এটা ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন ডিফল্ট ইংলিশ। প্লাই টেস্ট সাউন্ড, আমরা একটু সাউন্ডটা শুনে দেখি। This is what it will sound like when navigating with Google Maps. স্ক্রল করে একটু নিচের দিকে যাই, এখানে ম্যাপ ডিসপ্লে, কালার, হোম, এটা ডে নাইট আপনি অটোমেটিকে দিয়ে রাখেন, অটোমেটিক এটা ভালো। তারপরে ডিস্ট্যান্স ইউনিট, আপনি এটা কিলোমিটার বা মাইলস যেখানে যেটা থাকে আপনি সেটাই দিয়ে দিতে পারেন। কিলোমিটার দিলে কিলোমিটার, মাইলস দিলে মাইলস। আমি সেখানে অটোমেটিক দিয়ে দিচ্ছি। এরপর মোটামুটি আমাদের কাজ শেষ। এবার আমরা আমাদের গুগল ম্যাপসে চলে আসলাম, গুগল ম্যাপসের অপশনে। তো এখানে নিচের দিকে যদি লক্ষ্য করেন এখানে অনেকগুলো অপশন আছে, যেমন আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সেভ অপশন আছে, সেভ অপশনে আপনি বা কান্ট্রি ডেট একটা অপশন আছে, আপনি এটাতে সেভ অপশনে আপনি সেভ লোকেশন সেভ করতে পারবেন, বা কান্ট্রি ডেট এটা থেকে আপনি নিজে একটা নির্দিষ্ট লোকেশন এখানে অ্যাড করতে পারবেন। আপনার বাড়ির লোকেশন হোক বা আপনার সাধারণ লোকেশনগুলো তো ম্যাপে থাকে না, সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। এর জন্য আপনি ছবি দিবেন, তারপরে অ্যাড প্লেস দিবেন, এডিট ম্যাপস দিবেন। এবার আপনার যা যা প্রয়োজন তা এখানে অ্যাড করতে পারেন। এভাবে আপনার ফটো অ্যাড করতে পারেন। এগুলো মানে এখানে যা যা চাইবে সব কিছু দিয়ে আপনি এটা সেভ করলে আপনার একটা নতুন লোকেশন সেখানে অ্যাড হয়ে যাবে। গুগল একটা সুন্দর সিস্টেম রাখছেন যে ওরা তো পপুলার প্লেসগুলো দিয়ে থাকে, কিন্তু বাকি আনপপুলার যে প্লেসগুলো আছে সেগুলো কিন্তু আমরা নিজেরা অ্যাড করতে পারি ইচ্ছা করলে। এবং নিচে এরা পপুলার প্লেসগুলোর কিছু পিকও এরা দিয়ে থাকে। আপনি এখানে শেয়ার অপশন আছে, সেভ অপশন আছে, লোকেশন সেভ করতে পারেন। তারপরে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে গিয়ে আপনি আপনার লোকেশনটা কারোর সাথে শেয়ার করতে পারেন। কেউ আপনার কাছে লোকেশন চাচ্ছে, আপনি সেটা এখান থেকে শেয়ার করে মেসেঞ্জারে হোক, শেয়ার অপশন এখান থেকে শেয়ার অপশনে আপনি ক্লিক করে মেসেঞ্জারে হোক বা যে কোনো জায়গায় আপনি এটা দিয়ে দিতে পারেন। এখন এখানে কিছু অপশন আছে দেখেন, যেমন হোটেল, গ্যাস, তারপর কি শপিং কমপ্লেক্স, কফি রেস্টুরেন্ট, মানে যেখানে আপনি রেস্টুরেন্ট আপনি কফি টফি খাইতে চাইলে এভাবে অনেকগুলো অপশন আছে। আপনি যেটাতে ক্লিক করবেন, যেমন আমি গ্যাসে ক্লিক করলাম, তাহলে চট্টগ্রামে যত গ্যাস পাম্প আছে সব কিন্তু আপনাকে এরা দেখাই দিচ্ছে। একটু জুম করলেই দেখতে পারবেন। আমি জুম আউট করলাম, দেখি। এবার একটু জুম করে দেখি যে চট্টগ্রামে কি পরিমাণ গ্যাস পাম্প আছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারেন
চট্টগ্রামে যত জায়গায় গ্যাস পাম্প আছে আপনি এটা এখান থেকে ইজিলি দেখতে পারবেন। তারপর আপনি সিলেক্ট করে কোনটার দূরত্ব কতটুকু আপনি এখানে একদম ইজিলি দেখে নিতে পারবেন। তারপর ধরেন আমি কফিতে ক্লিক করলাম, তো চট্টগ্রামে যতগুলো কফি হাউস আছে পপুলার আপনার কাছে সবগুলার লোকেশন কিন্তু তারা আপনাকে দিয়ে দিচ্ছে এবং প্রত্যেকটার সাথে লেখাও আছে। জাস্ট ক্লিক করবেন, আপনার দূরত্ব থেকে ওই কফি হাউসটার দূরত্ব কতটুকু তারা আপনাকে ডিটেলস বলে দিবে। এখানে আপনি বিভিন্ন ফটো সিলেক্ট করতে পারবেন। এই যেমন আমি যে আপনাকে একটু আগে শেয়ারের কথা বলেছিলাম, শেয়ারটা কীভাবে করতে হয় আপনাদেরকে দেখাই দিই। এখানে মেসেঞ্জার আছে, আপনি মেসেঞ্জারে শেয়ারে ক্লিক করে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো আপনি বা জিমেলে, ব্লুটুথে, টেলিগ্রামে আপনি যেভাবে চান মেসেজ অপশনে আপনি আপনার লোকেশনটা কাউকে শেয়ার করতে পারবেন। সে জানতে চাচ্ছে আপনার লোকেশন, আপনি এখান থেকে বের করে সিলেক্ট করে আপনি তাকে এটা আপনার লোকেশনটা দিয়ে দিতে পারেন, শেয়ার করতে পারেন। আচ্ছা যাক, আমরা যেটা জানার জন্য যেটা আমাদের অনেক প্রয়োজনীয়, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাব বা কোথাও আমরা পথ ভুলে গেছি, আমরা নিজের উপরেরটাতে নিজের লোকেশন দিয়ে দিব, নিচেরটাতে আমরা যেখানে যাব চয়েস ডিরেকশনস এটাতে আমরা যেখানে যেতে চাই সেটা দিব। যেমন আমি চট্টগ্রাম থেকে নিউ মার্কেটে যেতে চাচ্ছি, তো এর জন্য নিউ মার্কেট ক্লিক করলাম। তো এরা আমাদেরকে এখন আমি যেখানে আছি সেখান থেকে নিউ মার্কেটের দূরত্বটা কতটুকু তারা আমাকে দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে 23 মিনিট, আমরা যদি গাড়ি দিয়ে যাই তাহলে আমাদের জন্য 23 মিনিটের একটা দূরত্ব আমরা লক্ষ্য করতেছি। যেমন এটাতে আবার অনেকগুলো সিস্টেম দেওয়া থাকে, যেমন আমরা যদি হুন্ডাতে যাই তাহলে আবার 19 মিনিট। এই যে কিলোমিটার দেখাই দিচ্ছে যে 23 মিনিট হচ্ছে 7.1 কিলোমিটার, আর যদি আমরা হুন্ডায় যাই তাহলে 6.8 কিলোমিটার, এটা আমাদের 19 মিনিট লাগবে যদি আমরা হুন্ডায় যাই। গাড়িতে গেলে 23 মিনিট, হুন্ডায় গেলে 19 মিনিট। আর ট্রেনের তো পথ নাই, হাঁটি গেলে আমাদের লাগবে যেমন আপনার 1 ঘন্টা 21 মিনিট লাগবে আমরা যদি হেঁটে যাই। আবার গুগল ম্যাপসের একটা সুন্দর সিস্টেম আছে, এটা কিন্তু মেন রোডটা ছাড়াও আরও কিছু কিছু বাই রোড আপনাদেরকে দেখিয়ে থাকে। জাস্ট ক্লিক করবেন বাই রোডগুলো কোথায়, যেমন ওই যে অনেকে পাঠাও মারে হুন্ডা, তারপরে ফুডফান্ডাতে চাকরি করে, এদের জন্য একদম ইজিলি এরা শর্ট রাস্তাগুলো কিন্তু খুঁজে নিতে পারে। পাশেই বিভিন্ন সাদা ডিরেকশনের যে রাস্তাগুলো দেখায়, আপনারা সেগুলোতে ক্লিক করলে আপনারা সহজ রাস্তাগুলো দেখে ফেলবেন। জুম আউট করলাম একটু, দেখি এটা 23 মিনিটটা দেখাচ্ছে নিউ মার্কেট। তাহলে চিটাগংয়ের শুরু থেকে নিউ মার্কেটে যেতে 23 মিনিট সময় লাগে। এইভাবে আপনি বাংলাদেশের যেখানেই থাকেন বা পৃথিবীর যেখানেই থাকেন সেখান থেকে আপনি জাস্ট আপনার লোকেশন থেকে অন্য লোকেশনটা নিচের অপশনটাতে লিখে দিবেন, আপনাকে এরা সহজে দেখায় দিবে। তারপর এখানে আপনি ওই যে পপুলার যে প্লেসগুলো, পপুলার প্লেসের আপনি ছবি সহ দেখতে পারবেন, পপুলার প্লেসগুলোর আপনি ছবি সহ দেখতে পারবেন। আপনি এখানে যে কোনো আপনার লোকেশনটা লিখে আপনি এখানে ক্লিক করলে পপুলার প্লেসগুলোর ছবি সহ দিয়ে দিবে। যেমন এটা বিশ্ব রোড, বিশ্ব রোডের একটা ছবি কিন্তু এরা আপনাকে দেখাচ্ছে। আপনি যদি পরিচিত হয়ে থাকেন, আগে গেছেন কখনো, রিসেন্টলি যান নাই, তাহলে এটা এদের ছবি দেখে নিতে পারেন। তারপর ব্যাগে দিলাম, ব্যাগে দিয়ে বের হই। এখান থেকে আপনি যে কোনো মানে পপুলার প্লেসের ছবিগুলো দেখতে পারেন। এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে ভাবছিলাম দেখাবো, সেটি হচ্ছে রোডে জ্যাম আছে কিনা। আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবেন, যেমন আমি চিটাগং শুরু জায়গা থেকে আমি আপনার যাচ্ছি ইয়েতে। আচ্ছা, এখানে লোকেশন আপনি কোন দিকে মুভ করে যাবেন এটার জন্য একটু আগে যেটা ক্লিক করলাম আপনারা দেখে আসছেন, এই যে ক্লিক করে দিবেন, তাহলে আপনার মোবাইলটা আপনার পেজটা কোন দিকে সেটা আপনাকে দেবে। যেমন আমি মোবাইল ঘোরাচ্ছি কিন্তু আমার এই যে সবুজ সাইনটাও কিন্তু বিভিন্ন দিকে চলে যাচ্ছে। তো এর জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ট্রাফিক জ্যাম আছে কিনা। এটার জন্য ম্যাপ টাইপ
আপনি সবসময় ডিফল্টই রাখবেন। আর ট্রাফিক একটা অপশন আছে, ট্রাফিক অপশনে ক্লিক করে দিবেন। ট্রাফিক অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন ট্রাফিক অপশনে, এটা একটু ডিস্টার্ব করতেছে, ট্রাফিক জ্যাম এটা বোঝার জন্য আমরা ট্রাফিক অপশনে ক্লিক করলাম। এবার আমরা যেমন এটা পায়ে হেঁটে গেলে কতক্ষণ লাগবে আমরা সেটাই দেখতেছিলাম এতক্ষণ। আমরা এটা যদি হুন্ডোতে বা গাড়িতে দিয়ে দিই তাহলে এটা আমাদের জন্য ইজিলি হবে। তো দিয়ে দিলাম অলরেডি বন্ধুরা। এখন আমাদেরকে এখানে একটু জুম করতেছি, একটু দেখেন যে হলুদ কালার যে জায়গাগুলো আছে, আপনার যদি পরিচিত রোড হয়ে থাকে আপনি একটু খেয়াল করলে দেখবেন হলুদ কালার যে রেড সিগন্যালগুলো আছে সেগুলো হচ্ছে আপনার যে সেখানে সামান্য সামান্য জ্যাম থাকবে, সামান্য। আর এর মধ্যে যদি আপনি যেমন এই যে হলুদ কালার, এটা হচ্ছে এখানে মোটামুটি জ্যাম আছে, তেমন বেশি না। আর যেখানে একদম রেড কালার বুঝতে হবে যে সেখানে অনেক বেশি পরিমাণ জ্যাম। একদম অনেক বেশি পরিমাণ জ্যাম হলে রেড কালার থাকবে, আর যদি মোটামুটি সামান্য জ্যাম থাকে তাহলে সেখানে থাকবে হলুদ কালার। এভাবে আপনি প্রতিটা মোড় দেখতে পারেন। এই যেমন এখানে আমরা নিউ মার্কেট পর্যন্ত হালিশহরের শুরুতে বিশ্বরোড মোড়ে কিছুটা হলুদ কালার ছিল। যেমন এখানে নিউ মার্কেটের একটু আগে দিয়ে হোটেল সৈকত, এখানে আমরা জানি অলওয়েজ এখানে জ্যাম থাকে। তো সেটাই আপনাকে দেখাচ্ছে। আর একদম নিউ মার্কেট মোড়ে দেখেন এখানে সব সময় এখানে অনেক বেশি পরিমাণ জ্যাম থাকে। এখনও আমি যে মুহূর্তে ভিডিওটা করতেছি এখনও কিন্তু সেখানে জ্যাম আছে, একদম রেড সিগন্যাল দিয়ে আপনাকে দেখাই। বন্ধুরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।